তো দেখো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা বেরিয়ে পড়লাম বড় বাজারের দিকে। আমার ছেলে কোনোদিন বড় বাজারে যায়নি, তো ওকে নিয়ে আমার বর আমার ছেলেকে নিয়ে গেলাম বড় বাজারে। কেননা মেয়ের বার্থডে হচ্ছে 4 তারিখ কালকে, তো সেই জন্য ওর জন্য কিছু গিফট উপহার কেনার জন্য। দেখো এই জামাটা ওর জন্য আমার খুব পছন্দ হলো। প্রথমে এই জামাটা আগে ওর জন্য নিয়ে নিলাম। এটা কিন্তু গাউন ছিল, তো এটা নেব না আর একটা ফ্রক মতো নেব, এটা বুঝতে পারছিলাম না যে বার্থডেতে কি পরাবো। তো দেখো এই ফ্রকটাও ভীষণ সুন্দর ছিল, কিন্তু ওর বাবা বলল যে গাউনটা ওকে পরানো হয়নি, তো চলো গাউনটাই নিয়ে নিই। তো তারপরে দেখো ওর জন্য ওই গাউনটা নিলাম। নেওয়ার পরে এইখানে আমি নিয়ে এলাম কিছু ঠাকুরের জন্য, গোপালের জন্য একটু পোশাক। তারপরে মেয়ের জন্য কিছু সারপ্রাইজ দেবো বলে দেখো ও একটা এরকম জুতো চেয়েছিল আমার কাছে, তো আমার কাছে একটা সারপ্রাইজ চেয়েছে। ওকে কি সারপ্রাইজ দেবো, তো কিছু জিনিস ওর জন্য নেওয়া হলো, যেমন এই জুতোটা। তারপরে এখান থেকে কিছু দেখো নেওয়া হলো, কিছু জেমসের কিছু জিনিস। তারপরে আরও দুটো ওর জন্য জামা নেওয়া হয়েছে, সেই দুটো জামাও দেখেইনি, ওকে দেখানো হয়নি। তো দেখি কি সারপ্রাইজ ওকে দেওয়া যায়। তো এইগুলো একটু সারপ্রাইজ হিসাবে ওকে নিলাম। ও বলছিল আমার বার্থডেতে মা সারপ্রাইজ দেবে, তো আমি চিন্তা করলাম কি সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ তো মানে দেওয়ার মতো কি থাকতে পারে। ঠিক আছে, ওর যে পছন্দের যে জিনিসগুলো আছে দেখো, ওই ব্যাগের দোকান থেকে ব্যাগও নিয়ে নিলাম ওর জন্য একটা খুব সুন্দর, যেগুলো ওকে কিন্তু আর দেখায়নি। এখানে বেলুনের দোকানে চলে এসেছি, অনেক ধরনের কিছু বেলুন নিলাম। আর এই ফ্লাওয়ারগুলো তো যেন মানে মন কেড়ে নিচ্ছিল, দেখো খুব সুন্দর দেখতে ছিল। মনে হচ্ছিল এখান থেকে ফ্লাওয়ার নেই, কিন্তু আছে, এখন থাক, এগুলো নেওয়ার প্রয়োজন নেই। তো তারপরে একটু খিদেও পেয়েছে, ছেলে বলল যে মা একটু কিছু খাবো, তো ওকে পিৎজা খাওয়াচ্ছি। পিৎজাটা জাস্ট মানে অসাধারণ ছিল, ভীষণ সুন্দর ছিল। এরপরে আমরা আস্তে আস্তে ওর মেয়ের জন্য কিছু জিনিস নিয়ে বাড়ি ফিরলাম। অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো যে মেয়ের জন্য কি কি সারপ্রাইজ গিফট কিনেছি। এরপরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসছি সেগুলো। তো দেখা যাক কালকের দিনটা মেয়ের জন্য কীরকম যায়, কীরকম। টাটা, বাই বাই।